হ্যালো, কথা বোঝা যাচ্ছে? জি হ্যালো, স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। মাইক্রোফোন অফ হয়ে গেছে, এটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে, আমি তোমাদের লেসন প্ল্যানটা আশা করি যে এই সপ্তাহের ভিতরে দিয়ে দিব। লেসন প্ল্যান মিনস কোর্স আউটলাইনটা, ঠিক আছে? জি স্যার। কোর্স আউটলাইনে অনুসারে বা আমরা তোমাদের যে এই সেমিস্টারে যা সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা পড়া শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার থেকে বা অ্যাটমিক মডেল থেকে আমাদের পড়াটা শুরু হবে। তাহলে অ্যাটমিক মডেলটা কি এটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমরা অলরেডি জানি যে অ্যাটম কনসিস্ট অফ ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটি আমরা জানতাম এক সময়, কিন্তু এর অ্যাডিশন এর ভিতরে হিউজ নাম্বার অফ লাইট এলিমেন্ট থাকে। লাইট এলিমেন্ট গুলো কি? লেপটন, মেজন, পায়ন, কায়ন, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ অ্যাটমের ভিতরে এই সমস্ত এলিমেন্ট গুলো এর ভিতরে আছে। এই জন্য বলা হয় যে অ্যাটম কনসিস্ট অফ ইলেকট্রন প্রোটন নিউট্রন। এই বেসিক এলিমেন্ট গুলো এগুলো সহজে আইডেন্টিফাই করা যায়। এর বাইরেও যে এলিমেন্ট গুলো আছে, যেগুলো লেপটন, কোয়ার্ক, মেজন, এটসেট্রা এটসেট্রা, এইগুলো আমরা আসলে জানি যে অ্যাটমের ভিতরে আছে। এইগুলো আমরা সেখান থেকে করতে যদি হায়ার স্টাডি করো তখন সেগুলো সম্পর্কে জানবে। আপাতত সেগুলো জানা আমাদের দরকার নেই, কিন্তু আমরা এটুকুই জানবো অ্যাটমের মধ্যে কি আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটাই আমরা জানি, আমরা এই পর্যন্ত জানি লেটেস্ট। কিন্তু আমাদের শুরুটা করতে হবে আরেকটু পিছনের দিকে। একটা সময় মানুষ জানতো না যে অ্যাটমের ভিতরে কি আছে, সায়েন্টিস্টরা কোনো ক্লু দিতে পারতো না। কিন্তু একটা ক্লু আসে এরকম যে অ্যাটমের ভিতরে পজিটিভ চার্জ আছে, কিন্তু সায়েন্টিস্টরা এবং মানুষ আমরা যারা আছি সবাই জানতাম যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ সম্পর্কে আমাদের একটা আইডিয়া ছিল, যে এবং এর বেসিক কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, সেগুলো আমরা জানতাম। যেমন কি, লাইক চার্জেস রিপেল ইচ আদার, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, এগুলো আমরা আগে থেকেই জানতাম। তো এরকম যদি যে অ্যাটমটা কি, অ্যাটম ইজ এ স্মলেস্ট পার্ট অফ এ এলিমেন্ট আর বডির যদি এলিমেন্ট পার্ট হয়, আর এই অ্যাটমের ভিতরে যদি পজিটিভ চার্জ পার্টিকেল থাকে, তাহলে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের কাছে গেলে কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ হবে। এই জিনিসগুলো হওয়ার কথা। কিন্তু আমরা দেখি যে ম্যাটেরিয়ালের সাথে ম্যাটেরিয়ালের কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। এই জন্য এই গুলোটা সায়েন্টিস্টরা বিশ্বাস করত। কিন্তু এরপরে মানে ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচার দিতে আসে জে জে থমসন। জে জে থমসন, এই থমসন অ্যাটম মডেল। থমসন অ্যাটম মডেল, এটা এর প্রস্তাব অনুসারে এই মডেলটার নামকরণ করা হয়। সে বলে কি, অ্যাটম ইজ এ রিজিড স্ফিয়ার। অ্যাটমটা কি হবে? একটা রিজিড স্ফিয়ার। এর সমস্ত অংশে মানে কোনো ফাঁপা অংশ থাকবে না, এটা বলতেছে। আর এর ভিতরে কি বলতেছে, যে দুই ধরনের চার্জ থাকবে, একটা হলো পজিটিভ চার্জ, একটা থাকবে হলো পজিটিভ চার্জ। কি বলতেছে? পজিটিভ চার্জেস আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য স্ফিয়ার। এই স্ফিয়ারের সমস্ত অংশে পজিটিভ চার্জ থাকবে। আর কি বলতেছে? এমবেডেড উইথ ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জেস। এর মধ্যে যতগুলা পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলাই এর ভিতরে নেগেটিভ চার্জ থাকবে। এই কথাটা বললো কে? জে জে থমসন। ফলে কি হলো, যে যতটা পজিটিভ আছে যতটা নেগেটিভ আছে আমরা জানি, আগেই জানি যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার, মানে একটা আরেকটাকে আকর্ষণ করে। তাহলে যদি 5টা পজিটিভ চার্জ থাকে 5টা নেগেটিভ চার্জ থাকে, এর ফলে কম্বিনেশনের ফলে এর চার্জটা কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি যে এলিমেন্ট একটা কি নিউট্রাল বডি, এর ভিতরে যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলাই এর ভিতরে নেগেটিভ চার্জ আছে। এই জন্য মানে এই যে নেগেটিভ চার্জের কথাটা ফার্স্ট ফোকাস করে যে থমসন, কাজে ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে ধরা হয় কাকে? যে থমসন। এটাই ছিল ফার্স্ট
অ্যাটমিক মডেল, এবং সেই মডেলটাকে দেয় যে থমসন। থমসন অ্যাটম মডেলটা কি? অ্যাটম ইজ এ রিজিড স্ফিয়ার, positive charges are uniformly distributed throughout the sphere with immediately equal number of negatives. এটাকেই বলা হয় থমসনের অ্যাটম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে অ্যাটমটা কি হয়? একটা রিজিড স্ফিয়ার হবে। স্ফিয়ারটা কি? গোলক। সেই গোলকের ভলিউম আমরা জানি 4/3 পাই আর কিউব, যদি সারফেস হয় 4 পাই আর স্কয়ার, এটা আমরা জানি। সেই স্ফিয়ারের সমস্ত অংশে পজিটিভ চার্জ থাকবে, আর যতগুলা পজিটিভ আছে ততগুলাই এর সাথে নেগেটিভ চার্জ থাকবে। এই কনসেপ্টটা তাইকে যে থমসন, কাজেই তার নাম অনুযায়ী এটাকে বলা হবে থমসন অ্যাটম মডেল। এবার আমরা আসি, এই সময়ই কাজ করতেছিলেন কে? রাদারফোর্ড। রাদারফোর্ড কার উপর কাজ করতেছিলেন? আলফা পার্টিকেল স্ক্যাটারিং। আলফা পার্টিকেল স্ক্যাটারিং। এখন আমাদের একটু জানতে হবে যে আলফা পার্টিকেলটা কি আর স্ক্যাটারিং। এইখানে স্ক্যাটারিং এ বোঝানো হচ্ছে, স্ক্যাটারিং মিন্স ইন্টারঅ্যাকশন বিটুইন টু অর মোর পার্টিকেলস। দুই বা ততোধিক পার্টিকেলের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হবে সেটাকেই আমরা স্ক্যাটারিং বলতে থাকি। তবে এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে আলফা পার্টিকেল স্ক্যাটারিং। হোয়াট ইজ আলফা পার্টিকেল? আলফা পার্টিকেলটা হলো কি, যে একটা হিলিয়াম অ্যাটম। হিলিয়াম অ্যাটমের মধ্যে কয়টা পজিটিভ চার্জ, কয়টা নেগেটিভ চার্জ আছে? হিলিয়াম অ্যাটম দুইটা পজিটিভ। হ্যাঁ, দুইটা পজিটিভ। আর এর মাস নাম্বার কত? 4। একটা, দুইটা পজিটিভ চার্জ, দুইটা নেগেটিভ চার্জ। তাহলে হিলিয়ামের আমরা যদি বলি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখি, এখানে যদি প্লাস থাকে এখানে +2, এখানে থাকে কি -2। এটাই হলো হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন বলতেছে যে আলফা পার্টিকেলটা কি হবে? যে এই নেগেটিভ চার্জ পার্টিকেলের ভিতরে থাকবে। তাহলে শুধু থাকবে কি? পজিটিভ চার্জ পার্টিকেল। পজিটিভ চার্জ পার্টিকেল, আলফা পার্টিকেল মিন্স কি? পজিটিভ চার্জ পার্টিকেল অফ কি? হিলিয়াম। হিলিয়ামের যে পজিটিভ চার্জ পার্টিকেলটা থাকবে সেটাকে আমরা কি বলবো? আলফা পার্টিকেল। তার মানে আলফা পার্টিকেলের চার্জ কত? +2e। +2e, এটা হলো কার চার্জ? আলফা পার্টিকেল। এই আলফা পার্টিকেলের যদি বলি, আলফা পার্টিকেলের এটাকে বলবো আলফা পার্টিকেলের চার্জ। বুঝতে পারছি? তার মানে আলফা পার্টিকেল মিন্স কি? পজিটিভ চার্জ পার্টিকেল। ইট ইজ কনসিস্ট অফ কি? 2 পজিটিভ চার্জ। এই আলফা পার্টিকেল আমরা এটাকে বলতে পারি। তাহলে এটা আমরা এখানে দেখলাম যে আলফা পার্টিকেল। আর এখন যেটা বলতেছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং, তার মানে কি? আলফা পার্টিকেলের সাথে আলফা পার্টিকেলের যে স্ক্যাটারিং, এটা নিয়ে কাজ করতেছিল কে? রাদারফোর্ড। এই সময় কার প্রপোজালটা আসলো? এই থমসন অ্যাটম মডেলের প্রপোজালটা আসলো। তাহলে থমসন অ্যাটম মডেলের সে যেটা বলতে যাচ্ছে, সে এখানে যেটা বলতে যাচ্ছে যে পজিটিভ চার্জ হয়, এটা একটা রিজিড স্ফিয়ার হবে। এই স্ফিয়ারের সমস্ত জায়গায় পজিটিভ চার্জ থাকবে, আর ইলেকট্রন গুলো যদি এরকম ভাবে থাকে, মানে হোল বডির ভিতরে যত পজিটিভ তত নেগেটিভ, এইরকম যদি থাকে। এবং আমরা জানি যে, এটাও আমরা জানি যে মাস অফ ইলেকট্রন আর মাস অফ প্রোটন, মাস বেশি কার? প্রোটনের না ইলেকট্রনের? প্রোটনের মাস বেশি, এটা আমরা জানি। তাহলে প্রোটনের মাস যদি বেশি হয়, প্রোটন যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, এবার সে বলতেছে যে আলফা পার্টিকেলের সাথে এই টার্গেট নিউক্লিয়াসের একটা ইন্টারঅ্যাকশন হলে কি হয়, এটা সে দেখতে চাচ্ছে। আমি কি বোঝাতে পারছি কথাটা? কি বলতেছে? রাদারফোর্ড কাজ করতে কি পার্টিকেল নিয়ে? আলফা পার্টিকেল স্ক্যাটারিং। সেই সময় থমসন কি বললো? যে অ্যাটমের ভিতরে কি আছে? পজিটিভ চার্জ পার্টিকেল আছে। তাহলে ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে আলফা পার্টিকেলের সাথে টার্গেট নিউক্লিয়াসের কি ইন্টারঅ্যাকশন হয়?
বা কি ঘটে, হোয়াট হ্যাপেন্স when interaction between কি আলফা পার্টিকেল and টার্গেট নিউক্লিয়াস। টার্গেট নিউক্লিয়াস বলতে কি হতে পারে? এটা আরবিটারি যে কোনো একটা নিউক্লিয়াস হতে পারে। এলিমেন্ট যতগুলো আছে ওই এলিমেন্টেরই এইবার আমাদের একটু জানতে হবে নিউক্লিয়াস কি। এটা আমরা জানি নিউক্লিয়াস কনসিস্ট অফ কি অনলি প্রোটন এন্ড নিউট্রনস। আচ্ছা, প্রোটনস এন্ড নিউট্রনস আর কনসেন্ট্রেটেড টু কি সেন্টার পয়েন্ট। এটা বলবে কে? রাদারফোর্ড বলবে। আমরা সেই তার আগে এটা বলে ফেললাম, কিন্তু তারপরেও আমরা একটু আউটপুটটাকে জেনে নেই, তারপরে স্ক্যাটারিং পড়াটা আমাদের জন্য একটু সহজ হবে। এইটা কিন্তু একটু পরে রাদারফোর্ড বলবে এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর উপর ভিত্তি করে। কিন্তু আমরা যদি দেখি যে এখানে যদি পজিটিভ থাকে আর এখানে যদি ইলেকট্রন থাকে, এই কনফিগারেশনটা দেয় কি? রাদারফোর্ড। একটু আমরা আউটপুটটাকে দেখে নেই, তারপরে আমি আলফা পার্টিকেল স্ক্যাটারিং সম্পর্কে বলি। এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? প্রোটন। সব পজিটিভ চার্জ। হ্যাঁ, জি স্যার। ধরো গোল্ড নিউক্লিয়াস ধরলাম, গোল্ড নিউক্লিয়াস ধরলাম, তাহলে গোল্ড নিউক্লিয়াসের পজিটিভ চার্জ এখানে কয়টা পজিটিভ চার্জ আছে? 79 ই, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন ধরো আলফা পার্টিকেল এই দিক থেকে এর উপরে মানে আনলাম আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলের সিম্বল বললাম আলফা। আলফা পার্টিকেলের চার্জ কি? প্লাস 2e। এবার দেখো যে হেড টু হেড ইন্টারঅ্যাকশন হলে কি হবে? প্লাস প্লাসের সাথে কি হবে? ইন্টারঅ্যাকশন হবে, হবে না? জি স্যার। এবং কি হবে? কি হবে? বিকর্ষণ। একজন আরেকজনকে ঠেলে দিবে। বিকর্ষণ করবে। জি তাই স্যার। আলফা পার্টিকেল যদি হেড টু হেড এই সারফেসে আসে, তাহলে এটার দিকে চলে যাবে। কিন্তু যে আলফা পার্টিকেলটা মনে করো যে এইভাবে আসবে, এই যে এইভাবে, এইখানে আসলে কি করবে? এখানে তো পজিটিভ 79 আর এর হলো 2e। এটা হয়ে যাবে কি? দেখা যাবে যে এইটা এইভাবে স্ক্যাটার হয়ে গেছে। তাহলে যে আলফা পার্টিকেলটা এই পথে আসবে, দেখা যাবে যে এই পথে চলে গেছে। বুঝতে পারছো? আরো যদি মানে এই ডিসটেন্স থেকে মনে করো এই ডিসটেন্স আর একটা আলফা পার্টিকেল যায়, তাহলে যে পথে আসছে হয়ে চলে যাচ্ছে। তার মানে দেখো বুঝতে হবে যে এই পার্টিকেলের সাথে কি দেয়ার ইজ নো ইন্টারঅ্যাকশন বিটুইন কি টার্গেট নিউক্লিয়াস এন্ড আলফা পার্টিকেল, ওই মানে এই যে ডিসটেন্সের কারণে। আবার দেখো যেটা একটা ডিসটেন্সের ভিতর দিয়ে আসতেছে, তার সাথে কি হচ্ছে? ইন্টারঅ্যাকশন হচ্ছে, এটা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আবার যদি হেড টু হেড ইন্টারঅ্যাকশন হয়, আলফা পার্টিকেল যদি টার্গেট নিউক্লিয়াসের সারফেসে চলে আসে, তাহলে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে। এই ফেনোমেনাটা অবজার্ভ করা যায়। কি হলে? যদি টার্গেট নিউক্লিয়াসটা পজিটিভ হয়, আলফা পার্টিকেল যদি পজিটিভ। এইবার আসি রাদারফোর্ডের, আমি একটু বলে নিলাম যে এইখানে হ্যাঁ আমাদের 45-এ ক্লাস শুরু হবে ত্রিপলি, এখন 42 বাজে তো। কেন 8:50 হওয়ার কথা না? জি স্যার, আমাদের মানে লিংক স্যার দিয়েছেন ওরকম ভাবে এখন। স্যার না 45 শোনা বলি, হ্যাঁ একটু বলি, এই কনসেপ্টটা তোমরা একটু জেনে রেখো বা প্রত্যেক স্যারের সাথে শেয়ার করে দিও। সেটা হলো যে এই বিডি রেন এর মাধ্যমে আমরা এই লিংকটা তৈরি করি। কেন? যাতে করে একটা ক্লাস আমরা 45 মিনিট হয়, বা ধরো একটা মিটিং শুরু হলো, ঠিক আছে আমি বন্ধ করে দিচ্ছি, যে একটা মিটিং শুরু হলো, ধরো মিটিংটা শেষ হলো না, 60 মিনিট নিলাম, সেখানে হয়তো 75 মিনিট লাগলো। এই বিডি রেন এর মাধ্যমে রেজিস্ট্রেশন করলে এটা সম্ভব। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ হইলো, ওই শিডিউল করতে গেলে যেমন ধরো 8টা, 8:15, 8:30, 8:35, সরি 8:45, 9টা, বুঝছো? 4টে শিডিউল করা যায় একটা একটা ঘন্টার ভিতরে। বুঝতে পেরেছো? এই জন্য শিডিউলটা হয়তো ওই যে তোমার 8:45 দেওয়া হয়, কিন্তু 8:45 ক্লাস শুরু করে সে কমফোর্টেবলি 8:50 থেকে ক্লাস নেওয়া যায়। বুঝছো? এই জন্য অনেক সময় দেখবা যে আমার ডিউরেশন থাকবে হয়তো 8টায় শুরু করলাম, 8:45। তা না হলে যে 8:50 আর একটা ক্লাস শুরু করা যায় না, একটা মিটিং এর মধ্যে আরেকটা মিটিং শুরু করা যায় না। বিডি রেনের এরকম কিছু ঝামেলা আছে। তো যাই হোক, স্যারের সাথে শেয়ার করে নিবে যে স্যার আসলে ক্লাসটা কি 50 মিনিট নেওয়া সম্ভব কিনা। বুঝতে পেরেছো? এনিওয়ে, আজকে আমি শেষ করলাম যে আমরা পরের ক্লাসে থেকে
ফুল পেজে ক্লাস শুরু করব। বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাই বলে রেখো, আর এরকম অ্যাটেন্ডেন্সও নিতে চেষ্টা করবো। আর তোমাদের যে ইন্টারাকশন, আমি এই যে আজকে যেমন কথা বললাম, এরকম ইন্টারাকশনটা আমি ফেস টু ফেস দেখবো, কার কি নাম সেটাও দেখবো, যাতে করে আপনারা নিতে পারেন। ঠিক আছে, যাও তোমরা আজকের ওই ক্লাসে যাও, আমরা পরের ক্লাসে থেকে এটা দেখবো। হ্যাঁ, থ্যাংক ইউ ঠিক স্যার, আছে। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।